হিমাচল প্রদেশের মানালি, তুষারে ঢাকা পর্বতমালা, সবুজ উপত্যকা এবং প্রবাহমান বিয়াস নদী, এই সব কিছু মিলিয়েই গড়ে উঠেছে এক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক পরিবেশ। শহরের ব্যস্ততম জীবন থেকে দূরে পরিবার বা বন্ধুদের নিয়ে প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাওয়ার এক আলাদা জায়গা। সমুদ্রপৃষ্ঠ থেকে এই মানালির উচ্চতা ৬,৭২৬ ফুট বা ২,০৫০ মিটার। আমাদের বিগত ৩টে ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কিভাবে সিমলা থেকে কুল্লু হয়ে মানালি পৌঁছেছি। আজকে আপনাদের দেখাবো এই মানালি সোলাং ভ্যালি। নদীর জল শুকিয়ে গেলে পড়ে থাকে পলি, মনের কষ্ট ঘোচাতে হলে চলে এসেছি মানালি। আমি অর্ক, সাথে আছে ভুবন। আপনাদের সকলকে গুড মর্নিং। মর্নিং সকলকে। আমরা বর্তমানে রয়েছি এখন মানালিতে, একটা অসাধারণ জায়গা। প্রথম দিন এসেই মন ছুঁয়ে যায় এরকম একটা জায়গা। আজকে 10ই মার্চ 2025। আমরা যাব এখন হচ্ছে সোলাং ভ্যালি। আমার চারিদিকটা দেখতেই পাচ্ছেন, পুরো ছবির মতো সাজানো একটা জায়গা। ওইদিকে পাহাড়ে বরফ, পিছনে আমার আছে বরফ। এই বরফগুলো কিন্তু একদমই ফ্রেশ নয়, গত 3-4 তারিখ যে স্নোফল হয়েছিল সেই বরফ এটা। তারপরে এখনও অবধি কোনো স্নোফল হয়নি। আজকে প্রেডিকশন আছে একটা স্নোফল হওয়ার, তো দেখা যাক, যদি কপালে থাকে আমরাও পেয়ে যাবো একটা ভালো স্নোফল। সকালবেলা বেরোনোর আগে আমরা ব্রেকফাস্ট পেয়ে গেছি। ব্রেকফাস্টে আছে জ্যাম, ব্রেড অ্যান্ড কলা। এই যে দেব আগে আগে এসে খেতে লেগেছে আমাদেরকে না ডেকে। খাওয়া অর্ধেক হয়ে গেল, আমার প্যাকেট আমার হাতে। আমরা বেরিয়ে পড়েছি এই মুহূর্তে সোলাং ভ্যালির উদ্দেশ্যে। সময় এখন সকাল 10টা। একটু লেটই হয়ে গেল যেতে যেতে। তো চলুন যেতে যেতে দেখাচ্ছি সেই রাস্তার অপরূপ দৃশ্য। ম্যাল রোড থেকে আমাদের হোটেলের দূরত্ব ছিল হাঁটা পথে 10 মিনিট। চাইলে হেঁটেও যাওয়া যেত বা অটোতেও যাওয়া যেত। এখানে প্রচুর অটো রয়েছে। অটোতে করে আপনি মানালির বিভিন্ন সাইট সিংয়ে যেতে পারেন। বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অটো খুব সুবিধা। লোকালে ঘোরার জন্য আপনি কিন্তু এখানে বাইক রেন্টেও পেয়ে যাবেন খুব অল্প দামে। আপনারা যদি দুজন থাকেন বা একজন থাকেন তো বাইকে করেও আপনারা সমস্ত জায়গা ঘুরতে পারেন। হ্যাঁ, এটাই কিন্তু সেই বিয়াস নদী। বর্ষাকালে যার রূপ কিন্তু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হয়ে ওঠে। আর এই বিয়াস নদীর পাশ দিয়েই আমাদের রাস্তা পৌঁছে দেবে সোলাং ভ্যালি। আজ মানালির টেম্পারেচার বলছে 3 ডিগ্রি সেলসিয়াস। কখনো রোদ, কখনো মেঘ, এই নিয়েই চলেছি আমরা। আস্তে আস্তে আমরা যত উপরের দিকে উঠছি রাস্তার আশেপাশের চিত্র কিন্তু পরিবর্তন হতে থাকছে। গতকাল রাত্রে যখন আমরা এখানে পৌঁছেছিলাম তখন কিন্তু একদমই বুঝতে পারিনি যে জায়গাটা কতটা সুন্দর। ও হ্যাঁ, আচ্ছা, এবার কিন্তু একদমই রেডি। আমরা প্রায় চলে এসেছি সোলাং ভ্যালির কাছে। এই সোলাং ভ্যালি যাওয়ার পথে রাস্তার দুধারে কিন্তু প্রচুর দোকান রয়েছে, যেখানে জুতো থেকে জ্যাকেট, মোজা, টুপি সব কিছুই 2 থেকে 250 টাকার মধ্যে পাওয়া যাবে। অবশ্যই কিন্তু সেইগুলো নিয়ে নেবেন, না হলে বরফে আপনি যে কাপড় পরে আছেন সেটা একদমই নষ্ট হয়ে যেতে পারে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমরা পৌঁছে গেছি সেই বহু প্রতীক্ষিত সোলাং ভ্যালি, যেটা কিন্তু মানালির মূল আকর্ষণ। আমরা চলে এসেছি এই মুহূর্তে। সময় এখন দুপুর 12টা মতো বাজে। মেঘলা ওয়েদার আছে, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। সাথে আছে ভুবন। ভুবনও তার ড্রেস আপ করে রেডি, আমিও রেডি। এইদিকে আছে দেবকান্ত, সেও কিন্তু রেডি। চলো লেটস গো। যতটা বরফ আশা করেছিলাম, এখানে পৌঁছানোর পর দেখলাম চারিদিকে 2-3 ফুট বরফে ঢাকা সমস্ত জায়গা। এটা হচ্ছে বরফের সমুদ্র। চারো তারা বরফই বরফ। ফ্রেশ স্নোফল না হওয়ার কারণে আমার চারিদিকের বরফগুলা একটু হলেও নোংরা হয়ে গেছে। তো আমরা এখন চলেছি এখান থেকে একটু উপরের দিকে, যেখানে রয়েছে একদম সাদা ধপধপে বরফ। আপনাদেরকেও নিয়ে যাচ্ছি, চলুন একসাথে মজা করি। চারিদিকে রয়েছে বরফের ভেলা, তার মাঝেই চলছে চারিদিকে ফটোশ্যুটের খেলা। আর রয়েছে সাথে প্রচুর পাইন গাছ।
খুব কষ্টকর। ওহ, কোথায় আসলাম ভাই, এ তো পুরো স্বর্গ। এখানে আসার পর হঠাৎ আপনার মনে হতেই পারে আমরা কি এলিয়ানের জগতে চলে আসলাম, কারণ চারিদিকে রয়েছে প্রচুর রং বেরঙের কাপড় পরা মানুষ। প্রচুর রকম অ্যাক্টিভিটি এখানে, স্নো বাইক, স্নো বল, সব কিছু রয়েছে। ও কাম অন! এই হচ্ছে রোপওয়ে টিকিট কাউন্টার। এখান থেকে রোপওয়ের জন্য টিকিট কেটে ওই যে উপরে উঠছে, এখান থেকে একদম উপরে নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। এখান থেকে কেটে নিলাম আমরা রোপওয়ের টিকিট। দাম নিল 750 পার হেড, যাওয়া এবং আসা। এখানে ফোনপে অ্যাকসেপ্টেড নয়, অনলি ক্যাশ অর কার্ড। আমরা যাচ্ছি এখন রোপওয়ে। ফু, আমরা এই মুহূর্তে চেপে গেছি রোপওয়েতে। রোপওয়ে থেকে যাব আর আসবো। আমরা শুধু 4 জনই আছি এখানে, আর কেউ নেই। দেখি কীরকম এক্সপিরিয়েন্স হয়। এটা রোপওয়েটা আমার জীবনে প্রথম এখানে সোলাং ভ্যালি। সারা বছর পয়সা জমিয়ে ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট করে কোনো লাভ নেই। পয়সা ইনকাম করুন, আর এরকম ভিউর জন্য, এরকম শান্তির জন্য, ফ্রেশনেসের জন্য চলে আসুন বেরিয়ে, কোনো কথা না ভেবে। যাদের আসতে পারছেন না একদমই, খুবই অসুবিধা, তাদের জন্য রইল আমার এই ব্লগ। আর যারা আসতে চাইছেন, ভাবছেন যাব কি যাব না, কোনো কথা ভাবার দরকার নেই, জাস্ট ব্যাগ গোছান আর বেরিয়ে পড়ুন মানালি। রোপওয়ে থেকে নামছি এখন আমরা, আবার ব্যাক করে চলে আসলাম। হ্যাঁ, তাহলে যাচ্ছেন নেমে কান ঝাঁপ ধরে গেছে, কান পুরো বন্ধ, আর কান কি শুনতেই পাচ্ছি। এই দিকেই কিন্তু এই রাস্তা ধরেই আমার বাঁ দিকে সোলাং ভ্যালি, আর সোজা চলে যাচ্ছে অটল টানেল, যেটা কিন্তু এখান থেকে 11 কিলোমিটার দূরত্ব। খুব জোর খিদে পেয়েছে, তো এখন কিছু খাই, দেখি একটু নিচের দিকে যাই। ওই যে উপরে দেখা যাচ্ছে রোপওয়ে যাচ্ছে, আমরা কিন্তু গেছিলাম ঠিক ওই জায়গাটায়। কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু আমরা ওইখান থেকে নিচেতে নামলাম। ছোট কিংবা বড়, বয়স কিন্তু এখানে কোনো ফ্যাক্টর নয়। আপনি বরফের মধ্যে আসলে আপনিও সেই ছোট বাচ্চা। গাড়ির চাকা অর্ধেক করে সব ডুবে আছে বরফের তলায়, এত পরিমাণে বরফ। পাহাড়ে এসেছি মানালি, আর মোমো খাবো না তাই কি হয়? মোমো পার্টি। খুব জোর খিদে পেয়েছে সবার, মুখ দেখে বুঝতে পারছেন। মোমো। তোমার সাথে দাঁড়িয়ে একটা ফটো তুলতে হয়, বুঝলো তো? পোস্ট করবো তো, বয়স্ক লোকদের গ্রুপের সাথে একটা তুললাম। জিপলাইন বা যে সমস্ত রাইডিংগুলো আছে সেগুলো নেওয়ার জন্য কিন্তু বা করার জন্য 500 টাকা করে লাগছে। জিপলাইন করতে 500 টাকা, আর বাদবাকি যে সমস্ত রাইডিংগুলো আছে 300, 200, 250, 400 এরকম করে ভাগ করা আছে। যার যেটা পছন্দ, যে যেটা করতে চান
ওখান থেকে বুকিং করে দেন ওই দিকটাতে সমস্ত কিছু আছে। এখানে দেখতে পাচ্ছি অল অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির জন্য পার পার্সন সব কিছুর জন্য পার্ট পার্ট করে দেওয়া আছে। তো আপনারা আসলে আপনারা এগুলো ট্রাই করতে পারেন অবশ্যই। বিয়াস নদীর পাশে এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে না, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যখন বরফের চাদরে ঢাকা থাকে এই জায়গাটা কিন্তু আলাদা রকমই দেখতে লাগে। এখনও কিছু কম নয়। সময় দুপুর 2:45। আমরা ব্যাক করলাম আবার হোটেলে সোলাং ভ্যালি থেকে। মনটা একটু খারাপ, ওখানে প্যারাগ্লাইডিংও বন্ধ ছিল, বাঞ্জি জাম্পিংটাও যেতে পারলাম না, অটল টানেলও বন্ধ। জিপলাইনটা করবো ভাবলাম, সেটাও আজকে সময় হয়ে ওঠেনি। তো জিপলাইনটা কালকে আবার করতে যাবো দেখি। আর কিছু কিছু অ্যাক্টিভিটি করার ইচ্ছে ছিল, সেগুলো টাইমের অভাবে হয়ে উঠলো না। দেখা যাক কী হয়। এবার লাঞ্চ করব, লাঞ্চ করার পর একটু রেস্ট করে বিকেলে বেরোবো আবার ম্যাল রোডের দিকে। ওখানে একটু শপিং টপিং দেখি যদি কিছু পাই। সময় ঘড়ি বিকেল 6:10। আমরা চলে এসেছি এখন মানালি ম্যাল রোডে। একটু ঘুরে দেখবো ম্যাল রোডটা, সবাই আসি সাথে, আপনাদেরকেও ঘুরে দেখাবো। প্রথমবার আমারও এখানে, চলুন দেখি একসাথে। হ্যালো গাইজ, 11×22। আর এখানে পড়ে আছে প্রচুর পরিমাণে আইস। এটা বর্তমানে রয়েছে আমরা মানালি ম্যাল রোড, ঘুরে দেখছি এলাকাটা। খুব সুন্দর জায়গা। এগুলো সুন্দর তো বলা চলে না, এগুলো অ্যাকচুয়ালি সাজানো, একদম ছবির মতো সাজানো সব কিছু। কেনাকাটা করার জন্য ম্যাল রোড থেকে সোজা এসে ডান দিকে এই রাস্তাটা পড়ছে। তো এইখানে ম্যাল রোড থেকে দাম তুলনামূলক অনেকটাই কম। প্রচুর দোকান, প্রচুর। গোলাপ জামুন, এটাও একটা হালুয়া, রাবড়ি খাচ্ছি, গাজরের হালুয়া। একে দুধ খাও, তিনি মারো, একে দুধ খাও, আরে খাও, একদম গরুর দুধ, দারুণ টেস্ট। খাও। গোলাপ জামুন, এদিকে খাচ্ছে দুধ, কেশর দুধ। তিনটে জিনিসই ট্রাই করলাম, মারাত্মক লেভেলের সুন্দর। মিষ্টির কালারগুলো দেখুন খালি, এই কালারটা। আজকের মতো মানালি ট্যুর ব্লগ এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। তো ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।